আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল গাইজ আর ডুইং ওয়েল। এই মুহূর্তে আমি হাসিব আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছে R15M BS7 কার্বন। সো প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ভিডিওস শেয়ার করে থাকি। আজকে হচ্ছে মূলত যাচ্ছি একটা রিজনে। রেগুলারই আপনারা দেখেন যে আমরা বিভিন্ন বাইক সেল করি বা বাইক রিলেটেড ভিডিও পান। সো জানি না আপনাদের কেমন লাগে, যদি আপনাদের হেল্পফুল হয় বা আপনাদের যদি ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন, এতে আসলে ভিডিও বানানোর ইন্সপিরেশনটা বাড়ে। আজকে মূলত যাচ্ছি একটা উদ্দেশ্যে, আর এখন আছি হচ্ছে হাতিরঝিলে, যাচ্ছে একটু রামপুরা। সো হাতিরঝিলের এই রোডটা ঢাকার মধ্যে আমার কাছে খুবই এনজয়েবল লাগে। যারা ঢাকায় থাকেন তারা তো রেগুলারই রাইড করেন, আর যারা ঢাকার বাইরে থাকেন যখন আসবেন ঘুরে যাবেন হাতিরঝিল থেকে। অনেক দিন ধরেই অনেকগুলা বাইক কিন্তু বাংলাদেশে আসতেছে। আপনারা দেখতেছেন যে হায়ার সিসি পারমিশন হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন মডেল একের পর এক আসতেছে। তো সবারই একটা চিন্তা, যারা আসলে বাইক প্যাশনেট বাইকার বা বাইক ভালোবাসেন তাদের কিন্তু সবার একটু চিন্তা থাকে যে এইবার নতুন মডেল কবে আসবে, ওই ব্র্যান্ডের নতুন মডেল কবে আসবে, ওইটা 250cc কবে আসবে। যেমন রিসেন্টলি কিন্তু অনেকগুলি মডেল চলে আসছে, রয়্যাল এনফিল্ড, তারপরে পালসারের কিছু হায়ার সিসি, এভাবে কিন্তু ক্রমাগত আসতে থাকবে। এবং যেমন তারপর হচ্ছে CF মোটো, আরও কিছু কিছু এইভাবে আসতে থাকবে। তো সবাই কিন্তু মোটামুটি অপেক্ষায় আছেন যে কখন কোন সিসির কোন কোন মডেল বাংলাদেশে নামবে। সো আমরাও কিন্তু সেই অপেক্ষায় আছি। বাট কিছুদিন আগেই আমার রিসেন্ট বাইকটা সেল করে দিছি। সেল করে দিয়ে চিন্তা করলাম যে কোন বাইকটা নিব। প্ল্যান ছিল একটা হায়ার সিসি নেওয়ার, বাট হায়ার সিসির যেসব মডেলের অপেক্ষায় আছি সেগুলো এখনও বাংলাদেশে প্রবেশ করে নাই। কিন্তু বাইক ছাড়া কি থাকা যায় বলেন? বাইক ছাড়া থাকা যায় না বলেই আজকে মূলত যাচ্ছি একটা বাইক কিনতে। ওই উদ্দেশ্যেই আসলে বের হওয়া। আর সাথে থাকুন, দেখতে থাকুন। সরাসরি শোরুমে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোন শোরুমে যাচ্ছি আর কোন বাইকটা নিচ্ছি। ফাইনালি আমি হচ্ছে ডেলিভারি নিয়ে চলে যাচ্ছি। গাড়ি এখানে আরও অনেক ধরনের আছে, হাঙ্ক, টিলারের কালারগুলো ভালো লাগছিল, বাট আমার স্ট্রাকচারাল ওভারঅল বেশি ভালো লাগে না, এর জন্য টিলারের নেওয়ার কোনো ইচ্ছা নেই। এক্সট্রিমটা ভালো লাগছে। আর এইখানে হইতেছে থ্যাংক ইউ ভাই, এখানে হচ্ছে বাইকটা রয়েছে, বাইকের অলরেডি রেডি করে চেক আপ করে রাখছে। তো মোটামুটি দেখা যাক, রাইড করার পরে বোঝা যাবে আসলে বাকি পারফরমেন্স কি। তো অন করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইনালি কিন্তু বাইকটা নিয়ে বের হয়ে গেছি, হাতিরঝিল দিয়ে যাচ্ছি। আর সাথে আছে অমিত শিকদার, অ্যান্ড একটা হাই ফাইভ হয়ে যাক। ইয়েস, যাই হোক, এটা হচ্ছে এই বাইকটার বলতে পারেন ফার্স্ট রাইড। আর ওভারঅল যা দেখছি পাওয়ার আসলে 125cc আর কতই পাওয়ার হবে। ওভারঅল হাইটটা আমার কাছে ভালো লাগছে, হাইটটা মোটামুটি হাই আছে অনেক। সো টোটাল রেসপন্স মোটামুটি ওই রকম না, তারপরও 125 অনুযায়ী আমার কাছে সিটিং পজিশনটা এখন পর্যন্ত ভালো লাগতেছে। বাট এই চাপাটা একটু বেশি আপসাইড মনে হচ্ছে। সো এটা হইতেছে কয়েকদিন চালাইলে হয়তো বা অভ্যস্ত হয়ে যাব। অ্যান্ড যথেষ্ট ফান বাইক, ফান রাইড হচ্ছে মনে হচ্ছে, খারাপ না, আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। বাকি রাইডিং এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্স, এটা কিছুদিন রাইড না করা পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যতটুকু আমি ব্রেকিং দেখতেছি এখন, হ্যাঁ খারাপ না, চলে। অ্যান্ড আমি অলরেডি এটা নিয়ে নিলাম। আজকে হচ্ছে ওনাদের ফার্স্ট ডেলিভারি ছিল। সো আজকের মতো এই পর্যন্তই। এখন হচ্ছে ফুয়েল পাম্পে যাচ্ছি, পাম্পে যাই, আগে ফুয়েল নেই, দেন আবার হয়তো আপনাদের সাথে একটু কানেক্ট হবো।